নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্ট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসিকে নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে বেঙ্গালুরু এফসির সঙ্গে মোহনবাগানের যে ম্যাচ আছে, তো সেই ম্যাচে বেঙ্গালুরু এফসি তারা অ্যাভেলেবেল পাবে না তাদের বিদেশি সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার আলেকসান্ডার জোভানোভিচ। তো এই প্লেয়ারটাকে বেঙ্গালুরু এফসি তারা তাদের পরবর্তী ম্যাচ মানে মোহনবাগানের বিরুদ্ধে তাদের যে ম্যাচ আছে তারা সেই ম্যাচে তাদের এই প্লেয়ারটাকে তারা অ্যাভেলেবেল পাবে না। ব্যাপারটা হলো এটাই যে বেঙ্গালুরু এফসি তারা লাস্ট ম্যাচ খেলেছিল ওড়িশা এফসির বিরুদ্ধে। তো সেই ম্যাচে বেঙ্গালুরু এফসির প্লেয়ার আলেকসান্ডার জোভানোভিচ তিনি ওই ম্যাচে একটা রেড কার্ড দেখেছিলেন। তো সেই জন্য তিনি মোহনবাগানের বিরুদ্ধে তিনি খেলতে পারবেন না। তো মোহনবাগানের জন্য কিছুটা হলেও অ্যাডভান্টেজ তো এটা বলা যেতেই পারে, কারণ বেঙ্গালুরু এফসি ডিফেন্সে স্তম্ভ বলা যেতে পারে এই প্লেয়ারটিকে। তো তিনি মোহনবাগানের বিরুদ্ধে খেলতে পারবেন না। তো মোহনবাগানের জন্য কিছুটা হলেও খুশির খবর এটা বলা যেতেই পারে। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে গতকাল এফসি গোয়ার সঙ্গে চেন্নাই এফসির ম্যাচ ছিল। তো সেই ম্যাচটা এফসি গোয়া তারা 2 গোলে জিতে যায় এবং চেন্নাই এফসি তারা একটা গোলও করতে পারে না। তো গতকালের ম্যাচটা এফসি গোয়া জিতে যাওয়ার পর এফসি গোয়া মোহনবাগানের পুরো কাছাকাছি চলে এসেছে। তো পয়েন্ট টেবিলে এফসি গোয়া রয়েছে 17 ম্যাচে 33 পয়েন্ট এবং মোহনবাগান রয়েছে 17 ম্যাচে 37 পয়েন্ট। তো 17 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে মোহনবাগান রয়েছে টেবিলের 1 নম্বরে এবং 17 ম্যাচে 33 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বর রয়েছে এফসি গোয়া। তো মোহনবাগানের ওপর চাপ বাড়াচ্ছে এফসি গোয়া, এটা বলা যেতেই পারে। এরপর ব্যাপার হলো এটাই যে মোহনবাগানকে বেঙ্গালুরু এফসির ম্যাচটা জিততেই হবে, কারণ এফসি গোয়ার থেকে পয়েন্ট টেবিলের দূরত্ব বাড়াতে গেলে এই মোহনবাগানকে এই ম্যাচটা জিততেই হবে। এরপর ব্যাপার হলো এটাই যে মোহনবাগান তারা যদি বেঙ্গালুরুকে হারাতে না পারে, আমি বলবো মোহনবাগানের লিগ শিল্ড জেতার আশা ছেড়ে দেওয়াই উচিত, কারণ এফসি গোয়া তারা যেভাবে চাপ বাড়াচ্ছে মোহনবাগানের ওপর, যদি বেঙ্গালুরুকে মোহনবাগান তারা হারাতে না পারে তো এফসি গোয়াই হয়তো পয়েন্ট টেবিলের 1 নম্বর স্থানে চলে আসবে। তো সেই জন্যই বলছি মোহনবাগানকে এই ম্যাচটা জিততেই হবে, না হলে তাদের লিগ শিল্ড জেতার আশা তাদেরকে ছাড়তেই হবে, কিছু করার নাই। মোহনবাগানকে শুধু বেঙ্গালুরু এফসিকে হারালে হবে না, বেঙ্গালুরু ছাড়াও মোহনবাগানকে পরবর্তী ম্যাচগুলো জিততে হবে, কারণ যতক্ষণ না এফসি গোয়া তারা পয়েন্ট লস করছে ততক্ষণ মোহনবাগানকে ম্যাচ জিতে যেতে হবে, কারণ মোহনবাগান ছাড়াও এফসি গোয়া তারা প্রথম দাবিদার লিগ শিল্ডের জন্য। সব থেকে বড় কথা হলো এটাই যে যতক্ষণ না এফসি গোয়া তারা 2টোর বেশি ম্যাচে পয়েন্ট লস করছে ততক্ষণ পর্যন্ত মোহনবাগানকে প্রত্যেকটা ম্যাচে পয়েন্ট পেতেই হবে, না হলে বড় সমস্যায় পড়ে যাবে মোহনবাগান দল। মোহনবাগানকে নিয়ে পরবর্তী যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে মোহনবাগানের 1 নম্বর গোলকিপার বিশাল কায়েত, শুধু মোহনবাগানের বলে নয়, ভারতের 1 নম্বর গোলকিপার বিশাল কায়েত। তো বিশাল কায়েতকে নিয়ে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে যেটা জানতে পারা যাচ্ছে যে চেন্নাই এফসির সঙ্গে মোহনবাগানের যে ম্যাচ হয়েছিল, তো সেই ম্যাচে মোহনবাগানের গোলকিপার বিশাল কায়েত তিনি হালকা করে একটা বুকে চোট পেয়েছিলেন, মানে বুকে তিনি হালকা করে একটা আঘাত পেয়েছিলেন। তো যেটা জানতে পারা যাচ্ছে যে মোহনবাগানের গতকালের অনুশীলনে বিশাল কায়েত তিনি উপস্থিত ছিলেন, কিন্তু তিনি অনুশীলন করেনি, তিনি সাইড লাইনে রিহাব সেরেছেন। বিশাল কায়েতকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। মোহনবাগান সমর্থকদের চিন্তা করার মতন কোনো ব্যাপার নাই, কারণ বিশাল কায়েত তিনি মোহনবাগানের পরবর্তী ম্যাচে অ্যাভেলেবেল থাকবেন। বিশাল কায়েতকে নিয়ে এরকমই আপডেট বেরিয়ে আসছে। তিনি যদি 80% সুস্থ হয়ে থাকেন তারপরও তাকে সেই ম্যাচে নামানো হবে, এরকমই আপডেট বেরিয়ে আসছে বিশাল কায়েতকে নিয়ে। তো যদি কথায় ধরেই নিয়ে যায় বিশাল কায়েত তিনি যদি ওই ম্যাচে অ্যাভেলেবেল নাও থাকেন তাহলে খেলবেনটাকে। ব্যাপারটা হলো এটাই যে মোহনবাগানের সেকেন্ড গোলকিপার ধীরাজ সিং, তো তিনিও ইনজুরির কবলে আছেন। তো সেই জন্যই যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে বিশাল কায়েত তিনি যদি হালকাও সুস্থ হয়ে ওঠেন তাহলেও তাকে সেই ম্যাচে নামানো হবে। তো বিশাল কায়েতকে নিয়ে এরকমের আপডেট বেরিয়ে আসছে। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার বুজোকে নিয়ে। তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে অস্কার বুজো তিনি ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টের সঙ্গে একতরফা কথাবার্তা বলে রেখেছেন। যেটা জানতে পারা যাচ্ছে যে ইস্টবেঙ্গল এফসির কোচ অস্কার বুজো তিনি ভারতীয় স্কোয়াড মানে ইস্টবেঙ্গলের যে ভারতীয় স্কোয়াড আছে সেই স্কোয়াড নিয়ে তিনি খুশি, কিন্তু যেটা জানা যাচ্ছে যে তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল দলে তিনি ভালো মানের বিদেশি প্লেয়ার চেয়েছেন, তিনি এরকমই জানিয়েছেন। মানে ইস্টবেঙ্গল দলে যে ভারতীয় স্কোয়াড আছে সেটা নিয়ে তার কোনো সমস্যা নাই, কিন্তু ইস্টবেঙ্গল দলে ভালো মানের বিদেশি প্লেয়ার লাগবে, তিনি ইস্টবেঙ্গল এফসি ম্যানেজমেন্টকে এরকমই জানিয়েছেন। সব থেকে বড় কথা হলো এটাই যে এই মরশুমে ইস্টবেঙ্গল শিবিরের সবচেয়ে বড় সমস্যা হলো ডিফেন্সে।
তো প্রথমে যেটা জানতে পারা গিয়েছিল যে এই মরশুমে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল শিবিরে ডিফেন্সে নতুন বিদেশি প্লেয়ার আসবে। তারপর ব্যাপারটা কি ঘটে গেল যে ইস্টবেঙ্গল শিবিরের অর্ধেকের বেশি প্লেয়ার তারা ইনজুরির কবলে পড়ে গেল। তো একমাত্র হাতে গোনা কয়েকটা বিদেশি প্লেয়ার তারা ইনজুরি থেকে বাইরে ছিলেন। তো সেই জন্য মতামত চেঞ্জ হয়ে যায়। তো এই মুহূর্তে নতুন বিদেশি এলে দলে কতটা দলের সঙ্গে মানিয়ে নিতে পারবেন কি পারবে না, তাও আবার ডিফেন্সে নতুন প্লেয়ার এসে কতটা ডিফেন্সের হাল ধরবে কি ধরবে না, সেই জন্য জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল শিবিরের ডিফেন্সে নতুন কোনো বিদেশি প্লেয়ার আসেনি। যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে এই সিজনটা শেষ হয়ে গেলে নতুন সিজন যখন শুরু হবে, তো নতুন সিজন শুরু হওয়ার আগে ডিফেন্সে বড় বদল আসে ইস্টবেঙ্গল শিবিরে। তো ডিফেন্সে নতুন বিদেশি আসছে ইস্টবেঙ্গল শিবিরে, এটা বলা যেতেই পারে, কারণ এটা একদম কনফার্ম আপডেট। তো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো এফসি গোয়ার বিদেশি প্লেয়ার আরমান্দো সাদিকুকে নিয়ে। তো আরমান্দো সাদিকু তিনি আইএসএল নিয়ে একটা বেশ বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আমি বিশ্বাস করি আইএসএল কয়েক বছরে খুব শক্তিশালী হবে এবং অনেক ভালো ভালো প্লেয়ার আইএসএলে খেলতে আসবে। তো আরমান্দো সাদিকু তিনি আইএসএল নিয়ে এই বড় মন্তব্যটা করেছেন। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।